রাজধানীতে দেদারসে চলছে রুট পারমিটহীন সিএনজি অটোরিকশা। শহর জুড়ে হরদম যাত্রী পরিবহন করছে মেয়াদ উত্তীর্ণ অবৈধ হাজার হাজার সিএনজি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন এর ফলে অটোরিকশার যাত্রী সেবায় তৈরি হয়েছে হযবরল অবস্থা। কিন্তু এ নিয়ে যেন কিছুই দেখছে না বিআরটিএ এবং পুলিশ। রিয়াদ সুমনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন আহসান সুমন। ঢাকায় 2 স্ট্রোক বেবি ট্যাক্সি নিষিদ্ধ হবার পর 2001 সালে 4 স্ট্রোক 3 হুইলার অটোরিকশার বাণিজ্যিকভাবে চলাচলের অনুমোদন দেয় সরকার। এ সময় ঢাকা মহানগরে যাত্রী পরিবহনের জন্য 15,500 অটোরিকশার নিবন্ধন দেয়া হয়। ঢাকার মেট্রোপলিটন এলাকায় বিআরটির অনুমোদনহীন কোনো সিএনজি চালানোর অনুমোদন নেই, কিন্তু বিভিন্ন সড়কে চষে বেড়াচ্ছে যাত্রীবাহী এসব সিএনজি অটোরিকশা। রাজধানীর মিরপুর 10 নম্বর চৌরাস্তা, পাশেই ট্রাফিক পুলিশ বক্স। পুলিশের চোখের সামনেই এখান থেকে ভাসানটেক ও কচুক্ষেত রুটে চলছে গাজীপুর মানিকগঞ্জ থেকে আসা মেয়াদ উত্তীর্ণ অনুমোদনহীন লক্কর-ঝক্কর দরজা খোলা সিএনজি, যারা কেউ দেখাতে পারেনি বৈধ কাগজপত্র। আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে? না। এই গাড়ির কোনো কাগজপত্র আছে? গাড়ির কাগজপত্র এটা কোম্পানি জানে, আমরা জানি না। এটা লাইনের গাড়ি এভাবে চলে। গাজীপুরের গাড়ি তো ঢাকায় চলার কথা না, এটা কিভাবে চলে? লাইনের লোকাল চলে আর কি, অনুমতি নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। খোঁজ নিয়ে দেখা যায় এসব অটোরিকশা ঢাকায় ঢুকছে মূলত কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে। ছাই রঙের এসব বাহনের মালিক কারা? মালিক আছে, মালিক আমার বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আশা করি, এখন যাওয়ার পথে ওনাকে নিয়ে যাচ্ছি। এ নিয়ে দায়িত্বরত পুলিশকে প্রশ্ন করা হলেও তারা বিষয়টি এড়িয়ে গেলেন। যদিও ডিএমপি বলছে তাদের চোখ ফাঁকি দিয়েই চলছে এসব বাহন। মেন রাস্তাগুলোর দিকে যে কনসেন্ট্রেশনটা দিই, সেটা ঢাকার পেরিফেরিতে অলিগলিতে কিন্তু সেই কনসেন্ট্রেশনটা আমরা দিতে পারি না, মনোযোগটা দিতে পারি না। ফলে এই সুযোগটা নিয়ে ঢাকার বাইরের যেসব অনুমোদনবিহীন সিএনজি তারা ঢাকার মধ্যে প্রবেশ করে। তারা যাই বলুক না কেন, এসব সিএনজির মালিকানার ধারণা পাওয়া যায় পরিবহন বিশেষজ্ঞদের কাছে। আর বিআরটিএ বলছে লোকবলের অভাবে বিষয়টি জেনেও চোখ বুজে থাকতে হয় তাদের। ঢাকা শহরে যে গাড়িগুলো আছে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ঢাকা জেলার নাম্বার, অর্থাৎ মেট্রোপলিটনের বাইরে ব্যবহারের জন্য এগুলো তাদেরকে প্রাইভেট হিসেবে চালানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। যেগুলো চলতেছে এগুলো তো অবৈধভাবে চলতেছে, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। এখন এটা একটা ওপেন সিক্রেট, মান্তি নামে একটা প্রথা চালু হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তাদেরকে ম্যানেজ করে এই সিএনজিগুলি কিন্তু আমাদের সড়কে দিন রাত চষে বেড়াচ্ছে। তাদের অভিমত, অবৈধ এসব যান চলাচলে যাত্রীদের কিছুটা উপকার হলেও পকেট ভরছে প্রভাবশালীদের, আর পরিবহন খাতকে করে তুলেছে বিশৃঙ্খল। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।